ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। প্রথমে সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন ডিসেম্বরের মধ্যে সবার জন্য একটা ভালো খবর আসুক। দেখো, এসএলএসটি নিয়ে দুটি মামলা হতে চলেছে, এই নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছে, যার ফলে তোমরা গতকাল সন্ধ্যা থেকে প্রচুর কমেন্ট করেছো, ক্ল্যারিফিকেশান চাইছো, যার জন্য আমাকে আজকে আসতে বাধ্য হলাম। পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে চলেছে যে কী বিষয়ে মামলা হতে চলেছে, সেই মামলার কোন দিকে গড়াতে পারে, এসএসসির কনস্টিটিউশন বা এসএসসির রুলস অনুযায়ী কী হতে পারে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দুটি মামলা মানে হচ্ছে, একটা হচ্ছে এসএসসির এক্সপিরিয়েন্সের ক্ল্যারিফিকেশন নাম্বার যে রয়েছে তার ক্ল্যারিফিকেশান চাওয়া হবে আদালতের থ্রু দিয়ে, সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কোনো একটা কোর্টে যাওয়ার মুভমেন্ট চলছে। এবং 2 নাম্বার হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা সবাইকে দেওয়া না দেওয়ার একটা মডিফিকেশান করা যায় কি না সেটা নিয়েও মামলা হবে। তো এই যে এটা নিয়ে যে খবরটা ভাইরাল হয়েছে সেই বিষয়ে তোমরা কিন্তু উদ্বিগ্ন রয়েছো, তাই কিন্তু সেই বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই মামলাটা কারা করছে এবং অ্যাকচুয়ালি কী রয়েছে মামলার মধ্যে। দেখো, যোগ্য শিক্ষকদের যেমন বিভিন্ন ইউনিয়ন বা গ্রুপ রয়েছে, তেমনি ফ্রেশারদেরও তেমনি একটা গ্রুপ রয়েছে। কীরকম গ্রুপ না, তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে রয়েছে এবং তারা নিজেরা আলাপ আলোচনা করে একটা মুভ করতে চাইছে, যেরকম কয়েকদিন আগে একটা আন্দোলন হলো সেরকম একটা মুভ করতে চাইছে থ্রু আদালত, যে এসএসসির যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কাকে কাকে দেবে সেই বিষয়ে ক্ল্যারিফিকেশান চাওয়া হবে। এবং এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা সবাই কেন পাবে, এই নিয়ে যে গেজেটটা রয়েছে সেটা নিয়ে মডিফিকেশান চাইছে। তো গেজেটে কি রয়েছে, গেজেটে বলা আছে ক্লিয়ারলি যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার তারাই পাবে যারা 10th লেভেল পর্যন্ত, আই রিপিট, ক্লাস 10th লেভেল পর্যন্ত পড়িয়েছে পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল। তার মানে এই যে 10th লেভেল থেকেই মানে 50%-এর বেশি কিন্তু বাদ হয়ে গেল, সেটা আগের ভিডিওতে বলেছি, সে বিষয়ে আর যাব না। এবার হচ্ছে কি, এই এক্সপিরিয়েন্সের নাম্বার কি তাহলে সবাই পেয়ে যাবে? সবাই মানে অন্য স্টেট থেকে আসছে, কেন্দ্রীয় বিদ্যালয় বা সেন্ট্রাল স্কুল থেকে বা অন্য স্টেট থেকে যারা আসছে তারা কি সবাই পাবে? হ্যাঁ, এসএসসির নিয়ম অনুযায়ী সবাই পাবে, এখনও পর্যন্ত গেজেটে যা রয়েছে। এবার এনাদের যে দাবি, এই যে ফ্রেশাররা যারা রয়েছে তাদের যে দাবি যে এই নাম্বারটা সবাই কেন পাবে, যেহেতু এটা 16 সালের গেজেট, মানে 16 সালের প্যানেল অনুযায়ী রিক্রুটমেন্টটা হচ্ছে, তাতে কিছু পোস্ট ভ্যাকেন্সি বাড়িয়ে 2000 এসএলএসটি 2025 করা হলো বা সেকেন্ড এসএলএসটি করা হলো। তাহলে এখানেও নিয়ম পরিবর্তন করা যায় কি না সেটা নিয়ে হচ্ছে ব্যাপার। অর্থাৎ তারা চাইছে যে যোগ্য শিক্ষকদের জন্য যদি বয়সের ছাড় হয়, অর্থাৎ শুধুমাত্র যোগ্য শিক্ষকরা বয়সের ছাড় পাবে, আর কেউ বয়সের ছাড় পাবে না, এখানেও বহু শিক্ষক বাদ চলে গেল, দেখো, মানে যারা চাকরি প্রার্থী, তাহলে তাদের জন্য যদি এই স্পেশাল নিয়মটা হয় তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বার শুধু যোগ্য শিক্ষকরা পাক, আর কেউ যেন না পায়। কারণ তারা বলতে চাইছেন যে এই যে শিক্ষক নিয়োগটা, এটা তো কোনো প্রমোশনের শিক্ষক নিয়োগ নয়, কারণ তারা আশা করছেন যে বহু টিচার রয়েছে 2012 সালের যারা 9-10 থেকে 11-12-এ যেতে চাইছে। তো এই যে মানে নবম দশম এবং একাদশ দ্বাদশের মধ্যে যে ট্রান্সফার বা প্রমোশনের ব্যাপারটা রয়েছে, যে এটা তো কোনো প্রমোশনের পরীক্ষা নয়, এটা একটা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা, সেখানে প্রমোশনের জন্য তারা কেন সেই অ্যাডভান্টেজটা পাবে? আমার মতে এটা একটা জব্বর কেস হবে। তার কারণ হচ্ছে, সত্যি যদি 2016 সালের শিক্ষকরা শুধু বয়সের ছাড় পায়, আর কেউ বয়সের ছাড় না পায়, তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বারটা শুধু যোগ্য শিক্ষকরাই পাবে, আর কেউ পাবে কেন? এই নিয়মটা কিন্তু আদালত যদি শোনে, আমার মতে আদালত যদি শোনে তাহলে কিন্তু বিরাট অক্সিজেন পাবে ফ্রেশাররা। এখন ব্যাপার হচ্ছে কি, আদালত ম্যাক্সিমাম কেস কিন্তু শুনতে চাইছে না। জেনুইন কেসগুলো তোমরা দেখেছো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে রায়গুলো দিচ্ছে, প্রত্যেকটা রায়ের মধ্যে একটা পলিটিক্যালি বায়াসড রায় রয়েছে। কীরকম, মানে যারা সরকারের মধ্যে রয়েছে বা যা বড় রাজনৈতিক দলের যে প্রেশার রয়েছে, সেই প্রেশারে কিন্তু রায়গুলো হচ্ছে, যার ফলে যদি এটা সুপ্রিম কোর্ট শোনে বা হাইকোর্ট যদি শোনে তাহলে কিন্তু এই রায় ফ্রেশারদের পক্ষে যাওয়া উচিত। খুব মোক্ষম চাল নিয়েছে এবং এর জন্য দুটো জিনিস দরকার, একটা আদালতভাবে মুভ করা দরকার, 2 নাম্বার হচ্ছে ডেপুটেশন দিয়ে এসএসসির কাছে প্রেশার ক্রিয়েট করা, যাতে এসএসসিও সেই আদালতে এই মামলা যখন উঠবে তারাও কিন্তু যেন
একটু ঢোক গিলে বলতে পারে যে হ্যাঁ এটা করলেও করা যেতে পারে, যে 10 নাম্বার শুধুমাত্র 2016 সালের যোগ্য শিক্ষকরা পাবে, আর কেউ পাবে না। তো এরকম একটা মুভ করলে কিন্তু খুব জব্বর মুভ হবে, এবং সত্যিকারের যারা ফ্রেশার রয়েছে তারা কিন্তু, এখন তো বলাই যেতে পারে তারা এখন ভেন্টিলেশনে রয়েছে, সেই ভেন্টিলেশনে কিন্তু একটা ফ্রেশ অক্সিজেন আসার কিন্তু বিরাট সুযোগ রয়েছে। তো আমার মতে এইভাবে যদি মুভ হয় কিন্তু, তাহলে কিন্তু যারা মুভ করতে চাইছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, এবং যারা এখন এই বিষয়টা জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, তারাও জানুক, তারাও নিজেদের মধ্যে আলোচনা করুক, তারা লয়ারের সাথে কথা বলুক, তার লয়ার আরও ব্যাপারটা মানে ভালো করে বুঝবে, জানবে এবং এক্সপ্রেস করতে পারবে। আমি আমার পয়েন্ট অফ ভিউতে এসএসসিকে যা দেখেছি আমি সেটাও জানালাম বা তোমাদের কাছে শেয়ার করলাম। আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।